শব্দে ছন্দে লয়ের জাদু অর্থাৎ কবিতার ভেতর দিয়ে আমাদের পথ চলা হোক। পরিবেশন করছেন জনাব শামস কালু। আমেরিকা সেন্ট লুইস শহরে সাংস্কৃতিক মনস্ক বাঙালিদের ক্ষুদ্র পরিষদ থেকে সুদূর ঢাকা শহরের রমনা বটমূলে ছায়ানটের পহেলা বৈশাখের প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। নববর্ষ আর পহেলা বৈশাখ একই অনুষ্ঠান, একই ভাষাভাষীর দুই দেশে তার নামের রূপান্তর মাত্র। মঞ্চ প্রস্তুত করতে করতে কি কিছু জিজ্ঞেস করবো নাকি? আচ্ছা, একদম এবারটা একদম সোজা। কে মন্ত্র জানে এমন শক্তিশালী, যাতে রসে বসে থাকে সব বাঙালি। বাঙালির গর্ব এটা, বাংলার সম্মান। গপগপিয়ে খাচ্ছে দেখো হিন্দু মুসলমান। কোন গানের কথা, কার লেখা আর গাওয়া, আর কোন খাবারের কথা? কলকাতার রসগোল্লা না, রসগোল্লা খাবারটা। গানটা হচ্ছে রসগোল্লা গান। আর অনুপম রায়ের গাওয়া গান রসগোল্লা। এইটা তো আমি এখনকার প্রশ্নই করলাম। তাহলে 1400-1600 ভালো ভালো। আচ্ছা, আপনাকে ইউটিউবটা পাঠিয়ে দেবো লিঙ্কটা। ঠিক আছে, আমরা এবার শুরু করি। শামস কালামের কবিতা। আমাদের ছোটবেলায় আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং বিশেষ করে অসীম দাকে। আমি প্রফেশনাল কেউ না, শখে করি। এই পরিবেশে আমি আসলে এমন একটা কবিতা পড়বো, আপনাদের ভালো নাও লাগতে পারে। যদি ডিম মারতে হয়, সেদ্ধ ডিমটা মারবেন, তো ধরতে পারি, বাসায় কাজে লাগবে। আমি যে কবিতাটা পড়ছি, এটা আসাদ চৌধুরী মুক্তিযুদ্ধের ওপর। আমাদের মুক্তিযুদ্ধ সবাই জানেন। কবিতাটার নাম বারবারা মিডলারকে। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার হিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়া কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বাবা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত প্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঠেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বাবা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 30 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সর মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। তুমি ছবিটা দেখেছো বারবারা?
গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয় কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতা। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র ও মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিল না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবার এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে, বিদ্ধ করি তাকে। ধন্যবাদ। একটা সেকেন্ড সময় নেব আমার জাস্ট মিউজিকটা চেঞ্জ করার জন্য, যদি একটু। আচ্ছা, এই কবিতাটা নির্মলেন্দু গুণের ছোট্ট কবিতা। আপনারা নিজের মতো করে আপনারা নিজের অনুভূতি দিয়ে বুঝে নিতে পারবেন। যাত্রা ভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যাবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই গাবি। তুই কেমন করে যাবি? তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বুদ্ধরণ নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে বসব। হাত দিয়ে তুই ছোঁব না মন, দুঃখ দিয়ে ছোঁব। তুই কেমন করে যাবি? তুই কেমন করে যাবি? কেমন করে যাবি? ধন্যবাদ।